নিউ ইয়র্কে আমাদের প্রথম সকাল। ঘড়ির কাঁটা তখন সকাল 8:30। এয়ারবিএনবি থেকে বেরিয়ে আমরা প্রস্তুত হয়ে যাই বিশ্বকাপ কভারেজের একটি ব্যস্ত দিনের জন্য। লিফট অ্যাপে গাড়ি বুক করে আমরা রওনা দিই নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামের লট এম জোনের উদ্দেশ্যে। সেখানেই ছিল মিডিয়া অ্যাক্রেডিটেশন সেন্টার। স্টেডিয়ামের বিশাল পরিবেশ আর বিশ্বকাপের আবহ যেন শুরু থেকেই আমাদের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। লিফটে করে পৌঁছে গেলাম স্টেডিয়ামে। আমাদেরকে লট এমে আসার জন্য ফিফা থেকে মেল করা হয়েছিল, কারণ ওখান থেকে আমাদেরকে অ্যাক্রিডিটেশন কালেক্ট করতে হবে। আমরা একদম স্টেডিয়ামের কাছেই সেই গাড়ি নামিয়ে দিয়ে গেল। তো আমরা হেঁটে হেঁটে, আপনারা দেখতেও পাচ্ছেন সৌরভ আমার সামনে হেঁটে যাচ্ছে এবং আমিও তার পেছনেই রয়েছি। তো দুজন মিলেই আস্তে আস্তে আমরা স্টেডিয়ামের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন স্টেডিয়াম সুন্দরভাবে সেজে উঠেছে ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে। প্রচুর মানুষেরও ভিড়। আমরা আপনাদেরকে সুযোগ পেলে অবশ্যই স্টেডিয়ামটা ঘুরে দেখাবো। এটি আমাদের অ্যাক্রিডিটেশন সেন্টার। এখান থেকে আমাদেরকে অ্যাক্রিডিটেশন কালেক্ট করতে হবে। আমাদেরকে অ্যাক্রিডিটেশন কালেক্ট করার জন্য মেল যে ফিফা পাঠিয়েছিল সেই মেলটা এবং সঙ্গে করে আমাদের পাসপোর্টটাকে আনতে বলা হয়েছে। তো এইরকম কিউ আছে, কিউ দিয়ে আমাদেরকে যেতে হবে সেই জায়গাতে। সকাল 9টা থেকে পাসপোর্ট দেওয়ার কথা। তো আমরা সেইভাবেই এগিয়ে যাচ্ছি। আমরা কিউতে লাইনে দাঁড়িয়েছি। আপনি দেখতেই পাচ্ছেন যে যারা ফিফার ভলেন্টিয়ার তারা সবাইকে বলে দিচ্ছে কি কি লাগবে আরও একবার। অ্যাক্রেডিটেশন সেন্টারে পৌঁছে পাসপোর্ট দেখিয়ে আমরা সংগ্রহ করি আমাদের অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন কার্ড। বিশ্বকাপের মাঠে কাজ করার সেই বিশেষ পরিচয়পত্র হাতে পাওয়ার মুহূর্তটা ছিল সত্যিই স্মরণীয়। এরপর শুরু হয় দিনের দ্বিতীয় গন্তব্যের যাত্রা। আবারও লিফটে গাড়ি বুক করে আমরা রওনা দিই ব্রাজিল জাতীয় দলের ট্রেনিং গ্রাউন্ডের দিকে। রাস্তার দুপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই সেই ভেন্যুতে, যেখানে পুরো বিশ্বকাপ জুড়ে অনুশীলন করবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এবারের বিশ্বকাপের জন্য ব্রাজিল তাদের শিবির গড়েছে রেড বুল স্পোর্টস পারফরম্যান্স সেন্টারে। গোটা বিশ্বকাপেই এখানেই অনুশীলন সারবে ব্রাজিল দল। আমরা যে গাড়িটা করে যাচ্ছি সেই গাড়ির চালক হাইতির। আপনারা সকলেই জানেন হাইতি থেকে থাকতো মোহনবাগানে খেলে যাওয়া এক ফুটবলার সনি নর্ডি। তাকেও তিনি চেনেন বললেন আমাদের সাথে, সেটা শেয়ারও করলেন তিনি। আপনারা সুন্দর রাস্তাটা উপভোগ করুন।
ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছে প্রথমেই আমাদের মিডিয়া লাইনে দাঁড়াতে হয়। বিভিন্ন নিরাপত্তা ও পরিচয় যাচাইয়ের পর অবশেষে আমরা প্রবেশের অনুমতি পাই। আর তারপরই চোখের সামনে একের পর এক তারকা ফুটবলার রাফিনিয়া, কার্লোস, মার্কুইনহোজ, ভিনিসিয়াস জুনিয়র সবার অনুশীলন খুব কাছ থেকে দেখার সুযোগ হয় আমাদের। বিশ্ব ফুটবলের এই মহাতারকাদের মাঠের প্রস্তুতি ক্যামেরাবন্দি করতে করতে যেন আরও কাছ থেকে অনুভব করছিলাম বিশ্বকাপের রোমাঞ্চ। ট্রেনিং সেশনের ফাঁকে বাংলাদেশের ফুটবল বিশ্লেষক রিফাত নাভিলের সঙ্গে ব্রাজিল দলকে নিয়ে জমে ওঠে এক বিশেষ আড্ডা ও আলোচনা। ব্রাজিলের সম্ভাবনা, দলের শক্তি এবং বিশ্বকাপে তাদের লক্ষ্য নিয়ে ছিল সেই প্রাণবন্ত কথোপকথন। দিনের কাজ শেষ করে অসংখ্য স্মৃতি আর অভিজ্ঞতার সঙ্গে নিয়ে আমরা ফিরে আসি আমাদের এয়ারবিএনবিতে। বিশ্বকাপের আরও অজানা গল্প, মাঠের ভিতর এবং বাইরের আরও অজানা অভিজ্ঞতা নিয়ে আবারও দেখা হবে পরবর্তী পর্বে রে স্পোর্টসের পর্দায়।